ভাষা শহীদ শফিউর রহমান ১৯১৮ সালের ২৪ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর জনপদের কোন্নগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মাহবুবুর রহমান, মায়ের নাম কানে তাতুন্নেসা। তিনি কলকাতা গভর্নমেন্ট কমার্শিয়াল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। তারপর ২৪ পরগনার সিভিল সাপ্লাই অফিসে কেরানির পদে চাকরি গ্রহণ করেন। দেশভাগের পর ১৯৪৮ সালে বাবার সঙ্গে ঢাকায় আসেন ও ঢাকা হাইকোর্টে হিসাবরক্ষণ শাখায় কাজে যোগ দেন। প্রতিদিনের মতো ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি শফিউর রহমান সকাল ১০টার দিকে অফিসের উদ্দেশ্যে ঢাকার রঘুনাথ দাস লেনের বাসা থেকে সাইকেলে করে বের হন। সকাল ১০:৩০টার দিকে নবাবপুর রোডে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আগের দিনে পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে ছাত্র জনতার বিক্ষোভ হচ্ছিল। সেই বিক্ষোভ মিছিলে পুলিশ ফের গুলিবর্ষণ শুরু করে। পুলিশের গুলি শফিউর রহমানের পিঠে এসে লাগে। ১৯৫৪ সালের শহীদ সংখ্যা সাপ্তাহিক সৈনিকে তার সম্পর্কে প্রকাশিত বিবরণ থেকে জানা যায়, ওই দিন সকাল ১০টায় তিনি সাইকেলে চলে নবাবপুর রোড হয়ে অফিসে যাচ্ছিলেন। হঠাৎ একটি রাইফেলের গুলি তার পৃষ্ঠভেদ করে বের হয়ে যায়। এতে তিনি তাৎক্ষণিকভাবে মাটিতে লুটিয়ে পড়েন। সরকারি অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ডাক্তার এলিসন অপারেশন করেন। ওই দিন সন্ধ্যা ৬:৩০টায় তিনি মারা যান। সেদিনের সেই গুলিতে শফিউর রহমানের কলিজা ছিলে গিয়েছিল। অপারেশনের সময় শফিউরের মা, বাবা, স্ত্রী ও মেয়ে শাহনাজ হাসপাতালে উপস্থিত ছিলেন। সেদিন শফিউর রহমানের মৃত্যুর পর পুলিশ আত্মীয়দের কাছে লাশ হস্তান্তর করেনি। ১৯৫২ সালের ১৪ই মার্চ দৈনিক আজাদে প্রকাশিত সরকারি তথ্য বিবরণী অনুসারে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তার জানাজা পড়ান। জানাজায় তার বাবা ও ভাই উপস্থিত ছিলেন। তারপর কর্তৃপক্ষের নির্দেশে তাকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়। তার কবরের পাশেই রয়েছে আগের দিনে মৃত্যুবরণ করা আবুল বরকতের কবর। ৫২ গৌরবদীপ্ত ভাষা আন্দোলনের অমর শহীদ শফিউর রহমানকে বাংলাদেশ সরকার মরণোত্তর ২১ পদক প্রদান করে।